ইসলামী বার্তায় আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতাবৃন্দ এবং যারা শুনছেন, আজ আমি আপনাদের সামনে জালিমের যারা সহযোগী, জালিমের সাথে যারা থাকে, অর্থাৎ জালিমকে যে কোনো কাজে সাহায্য সহযোগিতা করে তাদের কঠোর এবং কঠিন পরিণতি কী হতে পারে সেই বিষয় নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করব ইনশাল্লাহ। মহান আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। এই পৃথিবী পৃষ্ঠে যত কঠিন এবং মারাত্মক ও ভয়াবহ অপরাধ আছে, তার মধ্যে ভয়ঙ্কর এবং খুবই নিকৃষ্ট অপরাধ হচ্ছে জুলুম করা, অর্থাৎ জালিম যে কাজটা করে থাকে। জুলুম বলতে আমরা বুঝি দুর্বলের উপর সবলের অত্যাচার, শাসকরা প্রজাদের উপর অত্যাচার, ধনীরা গরিবদের উপর অত্যাচার। এটা বিভিন্ন ধরনের হতে পারে, কারো সহায় সম্পদ নিয়ে, কারো মান সম্মান নিয়ে, অর্থাৎ কারো বিচার আচার বিষয় নিয়ে যারা অহরহ মানুষকে জুলুম করে থাকে, কথাবার্তায়, কাজে কর্মে, লেনদেনে। এই বিষয়টা মানবতার বিচারে জুলুম এতই খারাপ, এতই নিকৃষ্ট এবং আল্লাহর খুবই অপছন্দনীয়, ঘৃণনীয় অপরাধ যে স্বয়ং আল্লাহ নিজের জন্য জুলুমকে হারাম করেছেন। এটা আমরা হাদিসে কুদসি হতে জানতে পারি। মহান আল্লাহ তাআলা বলেন, হে বান্দা সকল, আমি নিজের উপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্য জুলুম হারাম ঘোষণা করছি, অতএব তোমরা একজন অন্যজনের উপর জুলুম করো না। এটা আছে মুসলিম শরীফ 4737 নম্বর হাদিসে। অর্থাৎ আল্লাহ বান্দাদের নির্দেশ দিয়েছেন অন্যের উপর জুলুম না করার জন্য। সম্মানিত বন্ধুরা, আজ আমি শুধুমাত্র জালিমের সহযোগী কারা, অর্থাৎ যারা জালিমের সাথে থেকে জালিমের সহযোগী হয়ে কাজ করে, তাদের ভয়াবহ পরিণতির কথাই আলোচনা করব। আশা করি শুনবেন। যেমন আমরা আরেকটা হাদিসে জানতে পারি যে বা যারা জালেমকে কথায় এবং কাজে সহযোগিতা করে, সমর্থন করে, সাথে থাকে, তাদের সঙ্গে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। যে রাসূলের সুপারিশ না পেলে কোনো মুসলিম জান্নাতে প্রবেশ করতে পারবে না, যাকে আল্লাহ নিজে বলেছেন রাহমাতুল আলামিন, দুনিয়ার সমস্ত সৃষ্টিকুলের রহমত স্বরূপ, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিমের সহযোগীদেরকে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। যেমন এটা পাই, যেমন কাব ইবনে উজারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি, যে মানুষ জুলুমবাজ ও জুলুমকে সহযোগিতা করে কাজে, কথা, বার্তায় এবং তাদের সাথে সঙ্গ দিল, মিথ্যাকে সত্য বলল, সত্যকে মিথ্যা বলল, ওই ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই হাদিসটা আছে তিরমিজি শরীফের 614 নম্বর হাদিসে। এবার চিন্তা করে দেখুন, যারা জালিমের সহযোগী হয় তারা রাসূলের সুপারিশ প্রাপ্ত কখনো হবে না, অর্থাৎ তারা চিরস্থায়ী জাহান্নামী। অন্য এক হাদিসে আছে, যে কোনো ব্যক্তির সাথে, অর্থাৎ যে কোনো ব্যক্তির সাথে, যে কোনো জুলুমবাজের সাথে চলাফেরা করে, সাথে থাকে, অথচ সে জানে যে সে জালেম, তে ইসলাম থেকে সম্পূর্ণ বের হয়ে গেল। আখিরাতে তার সমস্ত ভালো কাজে সে যতই নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষকে সাহায্য সহযোগিতা করুক, সব ধ্বংস হয়ে গেল। এটা আছে মেশকাত শরীফের 4908 নম্বর হাদিসে। যারা সহজ সরল, যারা দুর্বল সাদাসিধা মানুষ, তাদের উপর যারা জুলুম করে, যদি এটা জুলুম করে, তাহলে আল্লাহর আরশও কেঁদে ওঠে। তাই হাদিসে, আরেকটা হাদিসে কুদসিতে আছে, আল্লাহ নিজ সম্মানের কসম করে ঘোষণা করছেন, অর্থাৎ আল্লাহ সম্মানের কসম বলে ঘোষণা করছেন, আমার সম্মানের শপথ, কিছুটা বিলম্ব হলেও আমি মজলুমকে সাহায্য করব। এটা আছে তিরমিজি শরীফের 3598 নম্বর হাদিস। তাই যারা মজলুম, যারা জুলুমের অত্যাচার স্বীকার করে, তাদের নিরাশ হওয়ার কোনো কিছু নাই, কারণ আল্লাহ তাদের সাথে আছেন। আল্লাহ নিজে নিজ সম্মানের শপথ করে বলেছেন, এই হাদিসটাতে এখন শুনলেন, তাদের সাথে আল্লাহ আছে। অর্থাৎ জুলুমবাজ
সে শাস্তি পাবেই। আসুন সে কিভাবে শাস্তি পেতে পারে আমরা এই বিষয়ে একটু জেনে নিই। যেমন হাসরের দিনে, অর্থাৎ হাসরের দিনে সেই নিকৃষ্ট, সেই সবচেয়ে খারাপ সাব্যস্ত হবে যে পার্থিব কল্যাণে, অর্থাৎ দুনিয়াবি টাকা কামানোর জন্য, টাকা পয়সার জন্য, নিজের শুধু সুযোগ সুবিধার জন্য কোনো জালিমের কাছে বা জালিমের সাথে থাকে, জালিমের কাজে সহযোগিতা করে, জালিমের কথাবার্তায় সহযোগিতা করে। এইটা আছে ইবনে মাজা 4101 নম্বর হাদিসে। সম্মানিত বন্ধুরা, অনেকগুলো হাদিস, যেটা শুধু আমি জালিমের বিষয়ে কোনো কথা বলি নাই, অর্থাৎ জালিমকে যারা সহযোগিতা করে তাদের বিষয়ে আল্লাহ এবং তার রাসূলের শাস্তি কঠোরতা কি সেটা বুঝিয়ে দেওয়ার জন্য আমি এই হাদিসগুলো বর্ণনা করেছি। যারা শুনছেন তারা এই যে জালিম যারা আছে তাদেরকে জানানোর জন্য, যারা জালিমকে সহযোগিতা করে তাদেরকে একটা শোনানোর জন্য পারলে এটা শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। পরিশেষে আমি পবিত্র কোরআনের একটা আয়াত দিয়ে আমার এই বয়ানটুকু শেষ করতে চাই। সেটা আছে সূরা হুদ 113 নম্বর আয়াতে। অর্থাৎ যারা জুলুমবাজের, জালিমের সহযোগী ও সাহায্যকারীদের তথা সঙ্গীদের বিষয়ে আল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা জুলুমবাজ তোমরা তাদের কখনো সঙ্গ দিও না, যারা জালিম তোমরা তাদের কখনো সঙ্গ দিও না, তাদের কথাবার্তায় তাদের সহযোগিতা করো না, নতুবা তোমাদেরও জাহান্নামের আগুনে স্পর্শ করবে, তোমরাও জাহান্নামে হবে। দেখুন, আপনি কোনো কিছু না করেই জালিমের সাথে থাকার কারণে আপনিও নিশ্চিত জাহান্নামী হয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনার সমস্ত দুনিয়াবি কাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আসুন আমরা জালিমের পক্ষ ত্যাগ করি, জালিমকে আমরা তালাক দিই, জালিমের সাথে সঙ্গ ত্যাগ করে, জালিমের কথাবার্তায় সহযোগিতা না করে আমরা